চলে যাবে। আমায় অন্ধ দেবে, কিন্তু ছোট বাবা জানো যাকে আমি সম্মুখে পাই তারপর হইতে ভিখারি, নাহলে সারা দেশে সারাদিন আমার অনাহারে দিন কাটে। তুমি চাও এই শুভলগ্নে শুভ ব্যবহারে সৌভাগ্য সুলগ্নে তুমি তোমার প্রধানের আছে বিবাহ দেওয়ার কারণে ওই একমাত্র উদাহরণ না করে আমি চাই তোমার কাছে যদি না দেখতে পাই সারাটা দিন আমায় অনাহারে কাটাতে হবে। তাই না করে তোমার পুত্রের গলার মধ্যে রয়েছে পুষ্পমাল্য, সেই পুষ্পমাল্য দিয়ে কয়েকটি পুষ্প দাও আমার হাতে তুলে তোমার পুত্রকে বরণ করিব আমি ওর সাথে। তবে আমার এই অনিমন সত্য অন্ন ভিক্ষা নয়, অন্ন ভিক্ষার বিনিময়ে চাইছে পুষ্প ভিক্ষা। তবে কি সেই ছল না ময়দানে ভিক্ষা আমি তাকে দেব, কিন্তু ভিক্ষা আমি তোমায় দেব, দেবে কিন্তু আমার শর্ত রয়েছে। তোমার শর্ত? হ্যাঁ, বলো বলো, ওর সাথে তোমার কি একমাত্র অভিপ্রায়? কি শর্ত? শোনো বৃদ্ধা ব্রাহ্মণে, আমার হস্তে রয়েছে হেতাল যষ্টি, হেতাল যষ্টি দিয়ে আমি 3টি গন্ডি কেটে দেবো। গন্ডি লঙ্ঘন করে যদি তুই আমার সম্মুখে আসতে পারো ভিক্ষা ভিক্ষা বলে, তবেই দেব তোকে ভিক্ষা। রাজি তো? দেবে না? হ্যাঁ, তাই যদি হয় বলো তোমার একাদশী দিয়ে দিচ্ছি, আমি ওই তোমার 3 দাগ অতিক্রয় করে বা আজ তোমার ওই 3 দাগ পেরিয়ে গিয়ে ভিক্ষা দেবো তোমার হাতে। তবে শোনো, এই আমি মহামায়ার দেওয়া হেতাল যষ্টি দিয়ে আমি গন্ডি কাটছি। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এসো। বেশ, যাহা পরীক্ষা করে বলে এসো। এই 3 দাগ পার হয়ে যেতে হবে ভিক্ষা নেবার তরে। তবে যদি ভিক্ষা হচ্ছে তোমার জোড়া ভিক্ষে, বেশ আমি এই দিয়েছি পার হয়ে তোমার কাছে। এসো গন্ডি লঙ্ঘন করে। যাও। এ কি হইল? এই কি পার হবার সাথে দেখতে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 লোকের ঈশ্বর 3টি মহাপ্রজাদের আমার পিতা এই 3টি দাঁড়িয়ে শয়ন হয়ে আছে। পদার্পণ করে কি করে পার হয়ে যাবো ওই চাঁদের করি? না না, আমি যেতে পারবো না। আমি যাবো না বাবা, তুমি এই পার করে যাবে। এসো, তোমায় আমি দেবো ভিক্ষা। তুমি যদি গন্ডি লঙ্ঘন করে আসতে পারো, স্ব ইচ্ছায় দেবো তোমায় আমি পুষ্প ভিক্ষা। এসো। না এসো। না চন্দ্রবা, বলো, তুমি যখন গন্ডি লঙ্ঘন করে আসতে পারছো না, তবে তোমার পরিচয় দাও। তোমার পরিচয় পেলে চাঁদ তোকে দেবে পুষ্প ভিক্ষা। আমি কে? অন্য কেউ নয় রে চাঁদ। তবে তুমি কে? আমি কি জানো ভিন্ন প্রাণীর উদাহরণ ধরে তোমার সম্মুখে এসেছে ভিক করবার জন্য। দিকে দিকে এসে উপদ্রব করে তো ভালোই ভালো না হলে এই দেখো দেখতে হইতা কদম করি শিবের উদাসনা যদি সম্ভবা মনে সাবুরা পুষ্প ভিক্ষা। কেন দেবো তোমায় আমি পুষ্প ভিক্ষা? আমায় পুজো দিলে সঙ্গে জনে পূর্ণ করবো, চোখ মারি না করি তোমার অনেক প্রবল করিয়াছি বলি আতালের ধর পাতালে শুকায়, সোনার
আমরা গড়াগড়ি যাই আর তুমি চন্দ্র দেখাচ্ছ সেই ধনে নেবে না তোমার ধন যতদিন বেঁচে থাকবো ধরার মাটিতে তোর পদে দেব না পুষ্প তাই বুঝি হ্যাঁ তাই বুঝি না দেবে না পুষ্প সত্য করে সম্মান্য ওই ধন জন্মে সেই ধন জন যদি আমি ওর একমাত্র নিমিষের মধ্যে হরণ করে নেই, তবে পারবে না কাজ পারবে না আমি সমস্ত কিছু হারিয়ে আমার একমাত্র বংশের প্রতি দোয়া খাইতে পেয়েছি তাই তুমি আমার কিছুই করতে পারবে না দেব না তোকে পুষ্প ভিক্ষা দাও দাও ভিক্ষা, তোমার কল্যাণ হইবে, তোমার ধন জন পরিপূর্ণ করে দেব, তোমার 6টি পুত্র ফিরিয়ে দেব, বাল্য মিত্র যা ধন জন ফিরিয়ে দেব, তোমার ওই মহৎ বলে চলো না ময়ূরী বাহ ফিরিয়ে দেবে আমার সেই মহাজ্ঞান মন্ত্র চলতে পারে ছলনাময়ে আমি গিয়েছিলাম একদিন সেই গভীর জনমে শিকার করিবারে তুমি রূপ মুগ্ধা নারী সেজে তুমি বিনিময়ে দিয়েছিলে আমাকে প্রেম আমি দিয়েছিলাম মহাজ্ঞান মন্ত্র সেই প্রেম আজ অপূর্ণ হয়ে গেছে সেই প্রেমের মধ্যে নড়ে সেই প্রেমে বড় বড় কথা বলে চন্দ্রধর, যে দেবী সাহায্য করে যাবো আমাদের দল, এই তোমার ভালো হবে না। তুমি কোন যাবে কেন বেশ বর্ষা জানতে ইচ্ছে হয় তুমি নিজেকে দেবী দেবী বলে স্বীকৃতি চাইছো বলো তো তুমি কোন দেবী তুমি যদি সত্যি দেবী হও তবে মর্থের মাটিতে কেন জানো স্বর্গে চলে যাও এখানে নেই তোর প্রয়োজন তুমি পুজো না দিলে শুনতে পাইব না। সেই দিনের প্রতিকায় আমার আজও মনে পড়ে যায়, সেই দিন আমার দাসত্ব চেয়েছিলাম আমার দাসী করার জন্য, তা না করে সেই দিন দর্প করেছিলাম আমার সঙ্গে চলে গেছিলে দিনের আলোয়। ওরে প্রবল কোটি আসি বলি আর অমর ছলে সর্ব নিয়ে গর্ব করিস চম্পক নগরে আমার যত প্রজা আছে সবার হাতে তুলে দেবে হেতাল যষ্টি তোর সর্বের দর্প চূর্ণ হবে এই হেতালের প্রহরে আরে ভিকারু কারণে আছে, আচ্ছা আরে ভিকা পেলে বড় খুশি ইয়ো রে ওয়া রে হায়। ওরে ভিকারু কারণে আছে, ভিকা পেলে বড় খুশি ইয়ো রে ওয়া রে হায়। শরীরে গানে মম বানো তোর পুজো নাই জানি যোগী ওহরে আর আরে শরীরে গানে মম বানো তোর পুজো নাই জানি যোগী ওহরে শরীরে গানে মম বানি তোর পুজো নাহি জানে তোকে পুজো আমি দেব না দেবে না? না,
আর যে আমারে গায়ে লাগে তার ঘরে কান্দ কাটে রে ইয়ো রে আরে ভাই আর যে আমারে খাই লাগে তার ঘরে কান্দ কাটে রে ইয়ো রে আরে ভাই তোমার কল্যাণ হইবে শাওন কানে শাওন সিজওয়ালে গানে এ ভালো এক করে হবে ঊর্ধ্ব হতে চাহে বলে পারে সাক্ষী থাক 33 কোটি দেবতা গন্ধর্ব বলে চাড়িছে দেখো ভগবন্ত্র তাই করেছি কঠিন প্রতিজ্ঞা সূর্য যদি পড়ে অগ্নি বৃষ্টি চন্দ্র যদি হয় নক্ষত্র তথাপি অবিচল ভাবে এই বলে সঠিক কাছে চাঁদ খাওয়া এত বড় তোমার দক্ষ এত বড় তোমার অহংকার এই অহংকার চূর্ণ করে দেব এই নিশিতে জানো চাঞ্চল্য অনিচ্ছিদ্র মন্দির বাসী ঘর নির্মাণ করেছ সেই বছর ঘরে দেবে লক্ষ্মীদাকে ওই সোনামাই এখনো লক্ষিন্দারে শুভ পরিণয় সম্পূর্ণ হয়নি আর তুমি বলছো বাসর ঘরের কথা তুমি পাগল হয়েছ পূজার জন্য পাগল হয়েছ কোথায় কোথায় তুমি বাসের ঘরে কথা বলা মাত্র বড় বিজয়িত হয়ে উঠেছে চায় নিচ্ছিদ্র পবিত্র যে বাসর ঘরের কথা তুমি বলছো সেই বাসর ঘর হচ্ছে বিচিত্র বাসর ঘর শ্রীখণ্ডিত কাকারে সবে যুগল নেওয়ার পিপিলিকা না পারিবে প্রবেশ করিবা চন্দ্রধর এই দেবীর মকর মাকে বুঝিতে পারে নিচ্ছিদ্র বাসর ঘর থেকে এমন করে ছিদ্র করতে হয় তার গুণাবলী আছে আমারও কাছে পারবে না পারবে না কোনদিন পারবে না তুই সিজুয়াই বসে ডুবরে ডুবরে কাঁদবি আর এই মর্খের মানুষ তাকে চাঁদ সবাই শুধু হাসবে তোমার বলে এক কথা বলে দিয়ে যায় এই নিশিতে তোমার পুত্রের বিবাহ হবে সত্য এই নিশিতে আমি প্রতিজ্ঞা করছি তোমার লক্ষ্মীদেরকে আমি দংশন করবো ছেড়ে দেবো না তুমি শোন তোর যদি বিষাক্ত ফলিতে যদি তাগত থাকে বা বিষ থাকে একবার চারটা দংশন কর চারটা দংশন তোমায় পারবো না কেন জানো কেন মাতৃ আমার ওই যেটা আসেছি তোমার কাছে পিতৃবাক্য করে তোমার প্রারব্ধ ওই চন্দ্রধর আমায় যে পুজো নিতে হবে তোমার কাজ হইতে তার জন্য ডালে ভেঙেছি পাতে ভেঙেছি মল্লি দিয়ে বাঁচিয়ে রেখেছি তোরে শিক্ষা দেওয়ার জন্য যে আমার চলে পুষ্প করে দেবে দেখো কোনদিন দেব না তার পাদে পুষ্প জল তোকে যারা দেবী বলে তার মুখে ছাই বেশ তবে দেখবে এই নিশিটা তুমি কাঁদবে আর আমি হাসবো অট্টলিকা হাসবো ওই তুই কাঁদবি না, আমি হাসবো তুমি কাঁদবে তুই কাঁদবি তুমি কাঁদবে ওই তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি ওই তুই কাঁদবি হাই হাই তুই কাঁদবি এই যদি হয় তাহলে এই নিশিতে প্রতিজ্ঞা করিলাম তোমার সাথে দেখো কে কাঁদে আর কে হাসে আমি তোমার কাছে বারবার করতে সত্যি আবদ্ধ থাকিলাম এই নিচে সংগারী বদলে লক্ষ্মীদাকে কেমন করে তার
থাকবো না বলি আমার তার সাথে চলো। ওরে পাশাই বলেছা সতী সাক্ষী ও বাবা আমার বৌমা তুই কিছু করতে পারবি না পারবো না। না আমি বারবার করে বলেছিলাম তোমায় ঠাক তোমায় ওই গল্পে আমি কথা বলেছিলাম তোমার যে পালক গাছ পালক গাছ তুমি পাখা পরিবারে করে পাখা বাজিছে তোমার তাই তাই এক এক শব্দ হয়ে গেছে বেঁচে আছে গোটা গোটা হয়ে গল্প করার অবস্থা নেই তবে শোনো চা পালক বাজিছে তোমার আমার পাগলামি করো না। ওই শোন তোর পিতা যদি শিব আসিয়া কহে আমার তোর পূজা করিতে সাধন তো পাপি দেব না তোমার ওই পুজো তবে শোনো আমার নাক আসিবে তোমার আকাশ রাতে উড়ে তোমার বাসে কি বললে রেখে যাবে গরুর গরুরি তোর নাক কাকে খাইবে চিড়িয়া চিড়িয়া যদি আমার রাগ আছে ওই পাগল ভিয়া পাতাল বহিয়া অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব পাতালে তোর নাক পুড়ে ভস্মীভূত হবে তাই যদি হয় তোমার করো তুমি তোমার প্রতিকে রক্ষা করো তাই দেখো ওটা ভালো যদি গজায় থাকে পিপিলিকা উড়ে যায় আচ্ছা আর পালে যদি গজায় থাকে পিপিলিকা ওই না পালো যদি গজায় থাকে পিপিলিকা আরে দেখিরে ছাত্র চলে যাই অপমানিত হয়ে দেখো কি করে নিজের পুত্র বিহা দিয়ে আসতে পারে চম্পনী নগরে বুঝছে দেবো তোমার মধ্যে প্রবেশ করিব আমি তুচ্ছ নাগিনী যা কোথায় গেলি
মায়া, তবে কেন বারবার আসিস? চাঁদরিনী বলে বাজাও বাদ্যকর।